আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই আপনাকে দূর থেকে দেখতেছিলাম যে ভাই কত সুন্দর মনোযোগ দিয়ে সকাল সকাল কাজে নেমে গেছে। ভাইয়ের বাসা কোথায়? ধানশাইল। এই ধানশাইল থেকে ধান কাটতে আসেন? এটা ড্যাফলাই না? ও যাক, এই যে আপনার কাছে আসলাম। তো নাম কি ভাইয়ের? তো রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাইয়ের সঙ্গে একটু হ্যান্ডশেক করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলার এক প্রত্যন্ত গ্রামে। আই এম আতিকুর রহমান, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অনেক সুন্দর একটা এলাকা, কিন্তু এটা দেখেন, এই এলাকাটা হচ্ছে সেই শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা, এবং এখানে আপনার ড্যাফলাই নামের একটা গ্রাম আছে। এই ড্যাফলাই গ্রামটা আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, ড্যাফলাইয়ের যে দক্ষিণ অংশটা দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে উত্তর ড্যাফলাই নিয়ে আসছি। এখানে যে একটা চৌরাস্তা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে একটা চৌরাস্তা। এই চৌরাস্তা, এই যে পাকা রাস্তাটা চলে গেছে আপনার দক্ষিণ ড্যাফলাই, আর এখানে যে মাটির রাস্তাটা দেখেন, এই যে মাটির রাস্তা, এই মাটির রাস্তাটা চলে গেছে সোজা উত্তর ড্যাফলাই। তো এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন। লেটস গো স্টার্টেড টু সি দ্য ওয়ান্ডারফুল বাংলাদেশ উইথ মি। ওয়াও, অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু, কি বলবো। দেখেন, এই যে যারা অনেক দিন এরকম মাটির রাস্তা মেঠো পথ দেখেন না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আসলেই স্পেশাল হতে চলেছে। দেখেন, ওয়াও, যেদিকে চোখ যায় সেদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। দেখেন, এই যে দূরে দেখেন, এই মানে কৃষি শ্রমজীবী যারা, তারা কিন্তু কাজে নেমে আসছে। এখন কিন্তু সকাল, ঠিক আছে? তো সকাল সকাল তারা কিন্তু এই যে ধান কাটতেছে। তো আপনাদেরকে কিন্তু আমি প্রায়ই এই ধান ক্ষেতের, সবুজ ধান ক্ষেতের ভিডিওটা দেখাই, কিন্তু ধান যখন তারা হারভেস্টিং করে, কাটে, এই দৃশ্যটা কত সুন্দর, এই দৃশ্যটা কিন্তু আমি প্রায় মানে মিস করে যাই, ঠিক আছে? তো এই দৃশ্যটাই আমি আপনাদেরকে আজ খুঁটিয়ে 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 দেখাবো। দেখেন কত সুন্দর। দেখেন, এখানে মানে বাংলাদেশ যে আসলে সোনার দেশ, এর প্রমাণটা এটা যে সোনালি ধান, মানে ধান পাকলে স্বর্ণের মতো রং হয়ে যায়। সেই সোনালি ধান কেটে এখানে রেখে দিয়েছে। দেখেন, অনেক সুন্দর কিন্তু এলাকাটা। ওই যে দূরে একটা দেখেন কত সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে, এটা একটা খামার বাড়ি। দেখেন, এই যে মানে যারা গ্রামের ল্যান্ডলর্ড আছেন, তারা কিন্তু তাদের সেই জমি জমাগুলি দেখাশোনা করার জন্যে তারা গ্রামে কিন্তু একটা করে বাড়ি করে, এবং এটাকে খামার বাড়ি বলা হয়। যখন ফসল তোলার সময় আসে, তখন কিন্তু আপনার তারা এই গ্রামের বাড়িতে ফ্যামিলি নিয়ে চলে আসেন। দেখেন কত সুন্দর। আর বাকি যে সময়টা তারা কিন্তু ওই শহর বন্দরে ব্যবসা বাণিজ্য, চাকরি এগুলিতে কাটায়। তো গ্রাম দেখেন কত সুন্দর। মানে এই গ্রামটা আসলে প্রকৃতি যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। দেখেন, এখানে যে মাটির রাস্তাটা, তো মাটির রাস্তা কিন্তু আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে, সব কিন্তু মানে পাকা হয়ে যাচ্ছে। তারপরেও দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য সেই মেঠো পথ, মেঠো পথ দিয়ে দিক দিয়ে আগাইলে দেখেন কত সুন্দর। তো এখান থেকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একবারে মেঠো পথ দিয়ে হেঁটে 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 সামনে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো পুরো দৃশ্যটা। আপনারা আমার সাথেই থাকেন। ওয়াও, অসাধারণ।
অসাধারণ দৃশ্য। তো এই হচ্ছে বাংলার সবুজ প্রকৃতি, গ্রামীণ পটভূমি, বুঝছেন? সেই সুন্দর কিন্তু এলাকাটা। তো এখান থেকে আপনার এই যে মেট্রো পথ দিয়ে এক ভাই বাইক নিয়ে যাচ্ছেন, দেখেন। মানে এখন কিন্তু গ্রামে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাইক, ঠিক আছে? দেখা গেল যে গ্রাম থেকে শহরে যেতে অনেক সময় অটো পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। তো ম্যাক্সিমাম বাড়িতেই আমি দেখলাম এরকম মোটর সাইকেল, তারা কিন্তু শৌখিন হয়েছে গ্রামের মানুষ, ঠিক আছে? আর মানে গ্রামে কিন্তু আসলে শান্তি, প্রকৃত শান্তিটা কিন্তু গ্রামে, ঠিক আছে? শহরে কিন্তু শান্তি নেই। শহরে মনে করলেন আপনি একটা কাজে গেছেন, কাজে যাচ্ছেন, তখন জ্যামের মধ্যে পড়ে ঘন্টার পর ঘন্টা কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এই যে এখানে খুব সম্ভব আপনার দুইজন কৃষিজীবী আসতেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কোথায় যায় কি করে। আসসালামু আলাইকুম ভাইরা, ভালো আছেন? এখানে কি আপনারা ধান কাটতে যাচ্ছেন? কথা বলা যাবে একটু? আচ্ছা, আপনাদের এই বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? বাড়ির গ্রাম হচ্ছে সুরিহারা। সুরিহারা, ওই যে শেরপুর যাইতে যে রোডটা, ওদিক দিয়ে দুইজনের বাড়ি না? এখানে ওই কোন জায়গায়, কোন ক্ষেত কাটবেন? এখানে কি কেমন মজুরি কেমন দেয় আপনাদেরকে? আমাদের মজুরি হচ্ছে দুবেলা খাওয়া আর 600 টাকা। 600 টাকা, যাক মাশাআল্লাহ। আর মাসের কি প্রতিদিনই কি কাজ পাওয়া যায়? মাসে প্রতিদিন কাজ পাওয়া যায় না, এখন ধান কাটা আছে, কাজ পাওয়া আর যায়। ধান যখন কাটা শেষ হয় তখন কি করেন? তখন বাসায় বসে থাকি। তখন অন্য কাজ করেন, ব্যবসা বাণিজ্য বা এই ধরনের কিছু করেন। তো ঠিক আছে ভাই, আপনাদের মূল্যবান সময় দিলেন, ধন্যবাদ। ঠিক আছে, তো যাই হোক, দেখেন মানে গ্রাম বাংলার সবুজ প্রকৃতির মানুষজন কত সুন্দর, একবারে গ্রামের মেঠো পথের মতোই তারা এরকম নরম নরম মনের হয়। তো দেখেন কত সুন্দর মেঠো পথ দিয়ে দুজন ভাই সেই কাজের সন্ধানে যাচ্ছেন, কৃষি কাজ করেন তারা, অসাধারণ, বুঝছেন? কৃষি কাজ করেন। তো আমি আপনাদেরকে এখান থেকে সামনে আরেকটু যেয়ে দেখাই, কি হয়। আর এখান থেকে আমি এই জায়গাটায় নেমে যাব, দেখেন এই যে এই জায়গাটায় নেমে যে ওই যে এক ভাই কাজ করতেছে খেতে, ঠিক আছে? তো ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো গ্রামের মানুষের একটা বৈশিষ্ট্য কি, আপনি যখন একটা গ্রামে যাবেন আসলে মানে তারা একটা ফুল অ্যাটেনশন দিবে আপনাকে, ঠিক আছে? এখানে ফুল অ্যাটেনশন দিবে তারা আপনাকে, এটা নিশ্চিত। কিন্তু শহরের মানুষ কিন্তু আপনাকে ফুল অ্যাটেনশন দিবে না, ঠিক আছে? মানে ফুল অ্যাটেনশন পেতে চাইলে কিন্তু আপনার গ্রামে আসতে হবে। এই দেখেন একটা ব্রিজ, দেখেন মানে মেঠো পথের উপর একটা ব্রিজ দিয়েছে। এই দেখেন আমি একবার নেমে গেছি, কিন্তু দর্শক বন্ধু আমি আপনাদের জন্য কিন্তু একবারে এই মাঠে নেমে গেছি। মাঠে নেমে ওই যে একটা ভাই যে কাজ করতেছে, এই ভাইয়ের কাছে যাব, যে তার হাল হকিকত জানবো। আর যেটা বলতেছিলাম যে গ্রামের মানুষ খুবই আন্তরিক হয় তারা, ঠিক আছে? তারা কোনো ঘুরপেচ কত বুঝে না, ঠিক আছে? ঘুরপেচ বুঝে না। এবং তাদের সঙ্গে আপনার যদি মন খারাপ থাকে, আপনি গ্রামে আসবেন, গ্রামে এসে গ্রামের মানুষের সঙ্গে একটু কথাবার্তা বলবেন। গ্রামে মনে করলেন একটা টং দোকানে বসে একটু চা খাবেন, তো দেখবেন যে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি শহরের মানুষের মধ্যে পাবেন না। শহরের মানুষ কিন্তু আপনাকে খুব একটা অ্যাটেনশন দিবে না, ঠিক আছে? তো এটা নিশ্চিত। তো এখানে আমি দেখি ওই ভাইয়ের সঙ্গে একটু গল্প করি, মানে এটাকে গ্রামের ভাষায় বলা হয় খুশালাপ, খুশগপ্প, ঠিক আছে? তো আপনি খুশালাপ করতে পারবেন, ঠিক আছে? এটা দরকার আছে আসলে, ম্যান টু ম্যান একটা কমিউনিকেশন যদি না হয় তাহলে এই পৃথিবীতে আসার সার্থকতাই কি হলো? যে আপনি আসলেন পৃথিবী নামক একটা গ্রহে, কিছুদিন
আপনি থাকলেন, ঘর বাড়ি বানাইলেন, আবার মরে গেলেন, ঠিক আছে? মানে সে পিঁপড়ার জীবনের মতো, ঠিক আছে? তো এই পিঁপড়ার জীবনের মতো জীবন হয়তো লাভ নেই। তো এখানে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে 3টা ডিউটি দিয়ে পাঠাইছে, বড় ডিউটি। প্রথম ডিউটি হচ্ছে যে ডিউটি টু আল্লাহ, ঠিক আছে? মানে আল্লাহর প্রতি আপনার ডিউটি আছে, প্রথম ডিউটি। আল্লাহ মানুষকে পাঠাইছেই এই করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। তো প্রথম ডিউটিটা হচ্ছে আপনার আল্লাহর প্রতি, আল্লাহর যত হুকুম হাকাম আছে, ইসলামে 5টি স্তম্ভ আছে, এটা আপনার ফলো করতে হবে। এটা হচ্ছে প্রথম মানুষের পরম পুরুষার্থ বা উদ্দেশ্য বলেন, যেটাই বলেন এটা। আর দ্বিতীয় ডিউটি হচ্ছে ডিউটি টুয়ার্ডস ফ্যামিলি, মানে আপনার ফ্যামিলির প্রতি আপনার ডিউটি আছে, ঠিক আছে? মানে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ডিউটি পালন করার পরে আপনার ফ্যামিলির প্রতি ডিউটি পালন করতে হবে আপনার, ঠিক আছে? এই দেখেন, ফ্যামিলির প্রতি ডিউটি পালন করার জন্যে এই ভাই 7 সকালে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই আপনাকে দূর থেকে দেখতেছিলাম যে ভাই কত সুন্দর মনোযোগ দিয়ে সকাল সকাল কাজে নেমে গেছে। ভাইয়ের বাসা কোথায়? ধানশাইল। এই ধানশাইল থেকে ধান কাটতে আসেন? এটা ড্যাফলাই না? ও যাক, এই যে আপনার কাছে আসলাম। তো নাম কি ভাইয়ের? তো রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাইয়ের সঙ্গে একটু হ্যান্ডশেক করি। তো ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে একটু কথা বলা যাবে? 1 মিনিট জাস্ট। আচ্ছা বলেন। ওই রেজাউল করিম ভাই কি শুধু কি ধান কাটার কাজই করেন না আর অন্যান্য কাজও করেন? না, আমি এটা এগ্রিমেন্ট নিচ্ছি, আর বাকি অন্য কাজ। ও, এটা আপনার নিজের জমি? জি না। মানে মানে এগ্রিমেন্ট নেওয়া বলতে যে আপনি নিয়ে এটা আবাদ করছেন? জি জি। মানে এই ধানগুলির পুরাটাই এখন আপনার, তাই না? জি। তো যাই হোক, দর্শক বন্ধু দেখছেন, মানে উনি আপনার ধান কাটেন, সমস্যা নাই, আমি কথা বলি। তো দর্শক বন্ধু, উনি নিজে এটাকে ওই এক ভাইয়ের কাছ থেকে নিচ্ছে চুক্তিতে, ঠিক আছে? জমিটা হয়তোবা যার জমি সে তার কাছে দিয়েছে, দেওয়ার পরে সে এটা নিজে এখন ফসল। কত বছর ধরে এটা চুক্তি নিছেন? 1 বছর হয়েছে। কতটুকু জায়গা? 10 কাঠা। 10 কাঠা। কত বললো? 2,10,000। 2,10,000 10 কাঠা, জি। অনেক তো। আর এগুলি যদি আপনার কিনতে যায় তাহলে কেমন পড়বো? 10 কাঠা কিনবা গেলে 3 লাখ টাকা কাটা ধরেন, 2 লাখ টাকা, 2 লাখ। এদিকে 3 লাখ টাকা কাঠা জমি। এই পাশে 3 লাখ টাকা। ও, এখন তো ওই যে শহরের জমির মতোই হয়ে গেছে প্রায় সব। তাহলে 2.5 লাখ টাকা কাটা কিনলেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা কি ধান লাগাইছেন ভাই? এটা গুটি স্বর্ণ। গুটি স্বর্ণ না? গুটি স্বর্ণ। প্যাকেট বীজ না? প্যাকেট বীজ। এটার কি এইবারই প্রথম করলেন না এর আগেও করছিলেন? না, আমি এটা প্রথম করছি। এবার প্রথম করে, মানে মোটামুটি তো ভালোই ফলন হচ্ছে। যে বন্যা গেল ভাই, ভয় পানি উঠে না এটা। এখানে এদিক পানি ওঠে নাই? না। আল্লাহু আকবার। কেন ওই যে শালচূড়া দিয়ে এদিক দিয়ে পানি আসে নাই? আমি ওই পশ্চিম দিকে আছি। ওদিকে নদী বা ঝোড়ার মতো আছে মনে হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দর্শক বন্ধু আপনাদেরকে দেখালাম। আমার খুব ইচ্ছা ছিল যে ভাইদের সঙ্গে একটু কথা বলবো। তো ভাই আসি, হ্যাঁ, দোয়া করেন, ঠিক আছে? আসি, আমার একটু সময় শর্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। তো দর্শক বন্ধু, যেটা বলতেছিলাম যে মানে প্রত্যেকটা মানুষের কিন্তু 3টা ডিউটি আছে। একটা হচ্ছে ডিউটি টু আল্লাহ, ডিউটি টু ফ্যামিলি, ডিউটি টু ম্যানকাইন্ড, মানে মানবতার প্রতি, মানুষের প্রতি মানুষের ডিউটি আছে। এই যে ভাইয়ের সঙ্গে যে কথা বললাম, উনি ওনার কাজ একটুখানি পজ করে আমার সঙ্গে কথা বললেন। তো উনি কিন্তু মানবতার প্রতি ডিউটিটা পালন করলেন, ঠিক আছে? যে আমিও তাকে জীবনে প্রথম দেখলাম, সেও আমাকে জীবনে প্রথম দেখলো। তো এর মধ্যে কিন্তু আমাদের মধ্যে একটা কুশল বিনিময় হলো। আবার যদি ভবিষ্যতে কখনো দেখা হয় তখন কিন্তু একটা ভালো একটা আন্তরিকতা থাকে।
ঠিক আছে, যে এই ভাইকে দেখছিলাম আমি। তো যাই হোক, আপনাদেরকে আমি এভাবেই সেবা করতে চাই। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, পৃষ্ঠপোষকতা করবেন। তারপরে ওই জায়গায় দেখেন একটা ই পাখি, ওটা কি পাখি ভাই? মাছরাঙ্গা কি? ও ওটা সম্ভবত লাভ বার্ড ছোট। তো জি জি, পোকামাকড় খায়। তো এই ধান খেতে নেমে আপনাদেরকে আমি দেখালাম, এই দেখেন ধানের যেগুলিকে বলা হয় নাড়া, ঠিক আছে। তো এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম, মানে আমার ভালো লাগে এরকম ক্ষেতের যে আইল বাতর দিয়ে হাঁটা, হেঁটে 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 কৃষিজীবীদের সঙ্গে একটু কথা বলা। তো আপনার প্রচলিত মিডিয়া কিন্তু এই জিনিসগুলি এইভাবে কভার করবে না, ঠিক আছে। তারা বিভিন্ন সময় নেট থেকে বিভিন্ন জায়গা থেকে কপি করে তারপরে কিন্তু তারা একটা নিউজ সাধারণত করে থাকে। কিন্তু আর আমি কিন্তু একবারে গ্রামের প্রত্যন্ত এলাকায় মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে আমি দৃশ্যগুলি ধারণ করে আনি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং আপনারাও চেষ্টা করবেন সকাল সকাল উঠে, আপনারা যদি আশেপাশে গ্রাম থাকে, আর গ্রামের মানুষ হলে তো কোনো কথাই নেই, গ্রামে একটু হাঁটাচলা করবেন। দেখেন এই যে এখানে অটো ভাড়া করে যে লোকজন চলে আসছে, দেখছেন কত সুন্দর তারা কাজে নামতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা ভালো থাকতে পারেন, পরিবার পরিজন নিয়ে, সংসার নিয়ে যেন খুব ভালো সুখে শান্তিতে থাকতে পারেন। এই দেশের উপর কিন্তু অনেক চক্রান্ত ছিল এক সময়। তো যাই হোক, যা হয় সব আল্লাহর হুকুমেই হয়। তো আরেকটা জিনিস শেষে শেয়ার করি, যে মানুষের মনে করলেন রিজিক, হায়াত, মউত, এগুলি সব কিন্তু মানে তকদির থেকে হয়, ঠিক আছে। তকদিরের উপর কিন্তু বিশ্বাস থাকতে হবে, যার তকদিরে যেটা আছে সে সেটাই কিন্তু হতে পারবে, ঠিক আছে। তো এটা নিয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে এত টেনশন করা কিছু নেই। তো এটা কিন্তু ওই যে একজন উপর আল্লাহ, তিনি কিন্তু এটা মানে নির্ধারণ করেন, ঠিক আছে। মানুষ শুধু চেষ্টা করা ছাড়া কিছু করতে পারবে না, মানুষকে আল্লাহ শুধু চেষ্টা করার ক্ষমতাটা দিয়েছেন। এখন ফল দিবেন কি দিবেন না সেটা তার দায়িত্ব, তার সিদ্ধান্ত। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিওয়ে আমি একটা করে মেসেজ শেয়ার করি আপনাদেরকে। তো এই মেসেজটাই দিয়ে আজকে এখানেই রাখলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার স্ক্রিনে চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।